শীতকাল আসলে পিঠাপুলি না খেলে মনে হয় না শীতের আমেজটা ঠিকমতো জমে ওঠে। আসসালামু আলাইকুম, অপসরা টুকিটাকি 1 2 3 পেজ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে আমরা শীতের পিঠা খাওয়ার জন্য এখন এই কাহিলের মধ্যে চালের গুঁড়া করে নিচ্ছি। এটার মধ্যে চালের গুঁড়া করতে খুব ভালো লাগলো। এটা যদিও একটা কষ্টের কাজ, তারপরে সবাই মিলে এমন কাজটি করতে খুব ভালো লাগলো। তারপর আমার মা পিঠার কাইগুলা খুব সুন্দর করে খুলে নিল। তখন আমি ছিলাম না, তাই ভিডিও ক্লিপটি নিতে পারিনি। তারপর এখানে আমরা সবাই মিলে বসে পড়লাম পিঠা বানাতে। গোল গোল আকৃতি দিয়ে আমরা পিঠাগুলো বানিয়ে নিলাম। এই পিঠাটা অনেকে অনেকভাবে বানায়, কারোটা একটু চোখা চোখা করে, কেউটা আবার বিভিন্ন শেপ দেয়, কিন্তু আমাদের কাছে এই গোল গোলটাই ভালো লাগে, তাই আমরা এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার মা এখানে আটাগুলো মধ্যে সাইজ করে দিচ্ছিল, আর আমি ভাবি মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। তারপর আমরা পিঠাগুলো এগুলা পুনের মধ্যে দিয়ে দিয়েছে। এগুলা কেউ কেউ সাজ থাকে তার মধ্যে দেয়, কিন্তু এখানে আমাদের একটা চাল ধোয়া ঝাঁঝরের মধ্যে পিঠাগুলো ভরে একটা মশারি দিয়ে খুব সুন্দর করে ভালো করে বেঁধে পানির উপরে আরেকটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছিল। তারপরে যখন কিছুক্ষণ জাল করার পরে পিঠাগুলো সিদ্ধ হয়ে বোঝা যাবে, তখন এভাবে আবার খুলে নিয়েছে। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাগুলো যখন একটা টুথপিক দিয়ে দেখলে দেখা যায় যে পিঠাগুলো যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে এটা একদম ক্লিয়ার বের হয়ে আসে, আর যদি না হয় কাঁচা কাঁচা থাকে তখন টুথপিকটার মধ্যে পিঠাটি আটকে থাকে। তো আমাদের পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজা লাগছিল। এই যে আমি নিয়ে নিয়েছি, যে দেখছিলাম পিঠাগুলো হচ্ছে কিনা। এভাবে 2 বারে করে দিয়ে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছিল। ঠান্ডা হলে খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন? তারপর দেখেন বাচ্চাদের কাহিনী। তারা ঘরের কাছে গাছের ডাল ভেঙে এনে ঘরের সামনেই তারা লাগিয়ে দিচ্ছে। এগুলা থেকে নাকি গাছ হবে, ফল ধরবে। কিন্তু এগুলা কি গাছ যে পাতা, তারা নিজেও জানে না যে এগুলা থেকে কি ফল গাছ না কি গাছ, এগুলা থেকে কিভাবে ফল ধরবে। বাপের বাড়িতে আসার আগে চিন্তা করছি যে অনেক ভিডিও করব, অনেক ছবি তুলব, অনেক কিছু করব, কিন্তু আসার পরে বাচ্চাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে অলস সময় পার করেছি যে শোয়া থেকেই উঠতে মন চাচ্ছিল না, যে কি আর ভিডিও করব, কি আর কি করব। যখন একটু সময় পেয়েছি তখন মাঝে মধ্যে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আসলে ব্যস্ততা মানুষ ইচ্ছে করলেই কাজ করতে পারে না, ব্যস্ত মানুষ এভাবেই হয়।